শারদীয়া দুর্গাপুজোর উপলক্ষে আজ অষ্টমীতে আমার তরফ থেকে সকলকে জানাই আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আশা করি সকলে ভালো আছেন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা নিয়ে আমি আজকে রেসিপি শেয়ার করছি। তো দেখুন, এখানে আমি 3টে কলার থুর নিয়ে নিয়েছি হাফ বাটি মুগ ডাল, আর নিয়ে নিয়েছি একটা টমেটো আর 3টি কাঁচা লঙ্কা। আজকের এই রেসিপি কলার থুর। তো দেখুন, আমি একটা বলেতে জল নিয়েছি কিছু। এখন কলার থুরটাকে আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি। আর আজকের এই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই রাখতে পারেন, যেহেতু এখন দুর্গাপুজোর 3 দিন নিরামিষ চলছে। তো 1 দিন 2 দিন তো পার হয়ে গেছে, আরও 1 দিন খেতে হবে আপনাদের সকলের। তো আজকের এই রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আশা করি সকলের ভালো লাগবে। তো দেখুন, কলার থুরটাকে আমি এখন খোসা ছাড়িয়ে এভাবে টুকরো করে আগে জলের মধ্যে ফেলে দিচ্ছি। তো দেখুন, আমি সবগুলোকে এভাবে আগে টুকরো করে জলের মধ্যে দিয়ে দিলাম। তো জলের মধ্যে দিয়ে এখন এগুলিকে আমি ছোট ছোট করে কেটে নেব। তো দেখুন, এভাবে টুকরো করে লম্বা করে আমি কেটে নিচ্ছি। তো সবগুলো একইভাবে এভাবে আমি কেটে নেব। তো আজকে এভাবে আমি রান্না করে আপনাদের দেখাবো মুগ ডাল দিয়ে। তো কলার থুর মুগ ডাল দিয়ে কারা কারা খেয়েছেন অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। এখন বন্ধুরা, সবগুলো কিন্তু আমি কেটে নিয়েছি। এখন এগুলোকে ভালো করে ধুয়ে আমি একটা থালাতে নিয়ে নিচ্ছি। তো সবগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি কিছুটা হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে ভালো করে একটু মেখে নেব। তাহলে কলার থুরটা আরও একটু নরম হয়ে যাবে, সেজন্য ভালো করে একটু মেখে নিতে হবে। তো দেখুন, এখন এটা সাইডে রেখে দিলাম। আর একটা বাড়িতে দেখুন, আমি 3টে আলু টুকরো করে কেটে নিয়েছি, আর নিয়েছি একটা টমেটোটা দেখেছেন আমি কুচি করে কেটে নিয়েছি। এখন আমি যে ডালটা দেখতে পাচ্ছেন, এই ডালটা হাফ বাটি নিয়েছি। এখন এটাকে আমি ভালো করে ধুয়ে একদম আবার রোদ্রে দিয়ে শুকিয়ে নিয়েছিলাম, একদমই ঝরঝরে হয়েছে। এখন আমি গ্যাসেতে কড়াই বসিয়ে দিলাম। এখন মুগ ডালটাকে দিয়ে দিলাম। এখন মুগ ডালটা একটু ভেজে নেব। দেখুন, আমি একটা হাতার সাহায্যে ভালো করে মুগ ডালটাকে ভেজে নিচ্ছি। গ্যাসের আঁচটাকে মিডিয়াম করতে রেখে ভেজে নিচ্ছি। তো দেখুন, কালারটা যখন একটু ব্রাউন কালার হয়ে আসবে, একটু চেঞ্জ হয়ে আসবে, আর দেখবেন এর মধ্যে থেকে দারুণ একটা সুগন্ধি বেরিয়ে আসবে, তখনই ভাববেন যে ডালটা ভাজা হয়ে গেছে। তো এই ডালটাকে আমি এখন একটা বাটিতে নিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি। এখন গ্যাসেতে আমি আবারও একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম তেল। ওদিক দিয়ে ডালটা ঠান্ডা হচ্ছে, আর এদিকে আমি অন্য কাজটা করে নিচ্ছি। তো দেখুন, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি তেলের মধ্যে আলুগুলো দিয়ে দিলাম। এখন আলুগুলোর মধ্যে একটু হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে একটু ভেজে নেব। কিছুক্ষণ লাল লাল করে ভেজে নেওয়ার পর দেখুন কালারটা কতটা সুন্দর হয়ে গেছে। এখন এর মধ্যে আমি মেখে রাখা কলার থুরটা দিয়ে দেব। তো দেখুন, কলার থুরটা কতটা নরম হয়েছে। এখন এটাও তেলের মধ্যে আমি দিয়ে আলুর সাথে একটু ভেজে নেব। কলার থুরটা কিন্তু একটু ভেজে নিলে ভালো হবে খেতে। আর আমি আপনাদেরকে বলছি, এই রেসিপিটা একদমই ইউনিক আর খেতে একদমই সুস্বাদু। ডালটা একটু ঠান্ডা হয়ে গেছে। এখন ডালটাকে আমি একটা মিক্সিং জারে নিয়েছি। এখন এটাকে পেস্ট করে নিয়ে এলাম। আর একেবারে কিন্তু গুঁড়ো করা যাবে না। ডালটা দেখুন একটু দানা দানা ভাব থাকবে, তখনই কিন্তু পেস্ট করে বন্ধ করে দিতে হবে। দেখুন, এরকম দানা দানা ভাবে আমি একটু গুঁড়ো করে নিয়েছি, তাহলে খেতে ভালো লাগবে। তো দেখুন, আমার কলার থুর আলুগুলো কিন্তু একদমই ভাজা হয়ে গেছে বন্ধুরা। তো এখন আমি এগুলোকে নামিয়ে নেব। এখন কলার থুর নামিয়ে নিয়েছি। এখন কড়াইতে আমি আবারও তেল দিয়ে দেব। তো দেখুন বন্ধুরা,
বন্ধুরা, তেলটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম গোটা এলাচ, দারচিনি টুকরো দিয়ে আমি এলাচগুলো ফাটিয়ে দিয়েছি। এখন দুটো শুকনো লঙ্কা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এখন কেটে রাখা টমেটোগুলো এর মধ্যে আমি অ্যাড করে দিয়ে দিলাম। এখন টমেটোগুলো একটু ভালো করে ভেজে নেব। তো দেখুন, তারপর এর মধ্যে আমি দিয়ে দেব কিছু কাঁচা লঙ্কা। আমি 3টে কাঁচা লঙ্কা চিড়ে রেখে দিয়েছি, এটি দিয়ে দিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ ধনে গুঁড়ো আর 1/2 চামচ জিরে গুঁড়ো, দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম সাধারণ মতো লঙ্কার গুঁড়ো। সবগুলো মশলা একলগে দিয়ে ভালো করে একটু ভেজে নেব। তার জন্য একটু জল আমি অ্যাড করেছি। তো এখন মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। তো বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু ভীষণই সহজ আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। আপনারা বাড়িতে একবারে ট্রাই করে দেখবেন, আশা করি সকলেরই ভালো লাগবে। এখন ভেজে রাখা আলু আর কলার থুর এর মধ্যে অ্যাড করে দিয়ে দিয়েছি। এখন একটু ভাজা ভাজা করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই রান্নাটা মাত্র আমি 20 মিনিটে করে নিয়েছি। এর মধ্যে অ্যাড করেছি 1/2 চামচ চিনি। চিনিটা দিলে, যেহেতু নিরামিষ রান্না, চিনিটা দিলে খুবই ভালো লাগে খেতে। দেখুন, এখন আমি পেস্ট করে যে রেখে দিয়েছিলাম ডালটা, সেই ডালটা এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এখন ডালটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর এর মধ্যে আমি কিছু জল অ্যাড করব। এখানে আমি 1/2 বাটি জল অ্যাড করেছি, আর বেশি জল দেব না। এখন একটু মাত্র 2 মিনিটের জন্য আমি ফুটিয়ে নেব। বন্ধুরা, আমি আজ এই প্রথমবার এভাবে রান্নাটা করেছি, একদমই সুস্বাদু। এই রেসিপিটা দিয়ে ভাত, রুটি, পাউরুটি সব কিছুর সাথে কিন্তু খাওয়া যায়। ভীষণই টেস্টি হয় এই রেসিপি। দেখুন, রান্নাটা কিন্তু আমার কমপ্লিটই হয়ে গেছে। আমি কিন্তু এখন নামিয়ে নেব। একদমই শুকনো শুকনো হয়েছে, রুটির সাথে তো জমিয়ে যাবে। তাহলে এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে বন্ধুরা, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন। তাহলে যখনই কোনো আমি নতুন ভিডিও আপলোড করব, সঙ্গে সঙ্গে কিন্তু নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। তো দেখুন তো বন্ধুরা, আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি। কীরকম হয়েছে আপনাদের যেমন হোক না কেন, যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। তাহলে আজকের জন্য এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।